নমস্কার, নাগরিক মনের সবাইকে স্বাগত। আজকে দেশের স্বাধীনতা দিবস। দেশ স্বাধীন হয়েছিল অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে 1947 সালে পর বিদেশিদের হাত থেকে মুক্তির জন্য নিজেরাই নিজেদের সংবিধান, নিজেরাই নিজেদের ভালো মন্দের বিচার করার জন্য দেশের বৃহৎ গণতন্ত্র, বিশ্বের বৃহৎ গণতন্ত্র তান্ত্রিক দেশ এই দেশ, নির্বাচিত সরকার, আমরা ঢাকঢোল পিটাই এই গণতন্ত্রের জন্য। আমরা বিদেশিদের থেকে মুক্তি পেয়েছি, এই আনন্দে আমরা উৎফুল্লিত। সবাই স্বাধীনতা দিবস পালন করে, কিন্তু আমাদের রাজ্যের আজকে সত্যি একটা খুব খারাপতম দিন। 2016 সালের এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছিল, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী নিয়োগ হয়েছিল। তারা নিয়োগ পেয়েছিল 2018-19 সালে, এবং 2021 সালে থেকে বিভিন্ন অভিযোগ আসে যে ওই নিয়োগে অনেক ধরনের দুর্নীতি হয়েছিল। সেই জন্য ওয়েটিং প্রার্থীরা আবেদন করেছিল, যে দুর্নীতির কারণে তারা সুযোগ পায়নি। সেই আবেদন নিরিখে হাইকোর্ট, বাক কমিটি, তার পরবর্তীকালে সিবিআই তদন্ত, এবং কিছুজন দুর্নীতি করেছে সেটা প্রমাণিত হয় বা স্বীকার করে নেয় এসএসসি। তার প্রেক্ষাপটে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিভিন্ন রায়ের নিরিখে বিভিন্ন পর্যালোচনা হয়। সুপ্রিম কোর্ট গত 3রা এপ্রিল 2025 যে রায় দিয়েছে তা সত্যিই দুর্ভাগ্যের, এবং দেশের গণতন্ত্রের এবং জনগণের জন্য বা যোগ্য নাগরিকের জন্য, সৎ নাগরিকের জন্য দুর্ভাগ্যের এবং বিষাদের এবং সত্যি খুব ঘৃণার রায়। অযৌক্তিক, অমূল্য, কি বললে নয় এই রায়ের বিরুদ্ধে। এই রায়ের বিরুদ্ধে অনেক কিছুই কথা বলা যায়। দেশের সর্বোচ্চ বিচারালয় যদি এইরকম অমূলক, অযৌক্তিক, কুযুক্তিক রায় দিয়ে থাকে, সত্যিই দেশের নাগরিকের পক্ষে সত্যি মেনে নেওয়া অন্যায়। রায়ের আপনারা সম্পূর্ণ বিষয়টাকে লক্ষ্য করবেন। রায়ে লক্ষ্য করা গিয়েছে যে সিবিআই তদন্তের পরে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে তিনি পেনাল্টি দিয়েছেন, তাদের চাকরি বাতিল করেছেন, তাদেরকে এতদিনের কাজের টাকা রিটার্ন দিতে হবে কারণ তারা দুর্নীতি করেছে। এবং যারা দুর্নীতি করেনি তাদেরকে তাদের ভাগের মধ্যে তাদেরকে আবার দুই ভাগে বিভক্ত করেছেন। যারা আগে অন্য চাকরি থেকে এসেছে তাদেরকে পুরনো চাকরিতে যাওয়ার সুযোগ করে দিতে হবে সরকারকে, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে, উইথ সিনিয়রিটি, এক্সপিরিয়েন্স সব সহকারে। কিন্তু বাকিদের ক্ষেত্রে কিছু বলেননি। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট বলেছে যে এসএসসি উপরোক্ত পদে নতুন করে এদের এজ রিল্যাক্সেশন এবং আদার কনসেশন দিয়ে নিয়োগ করবে। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের চাকরি বাতিল করলো কেন আগে সুপ্রিম কোর্ট? কেন সিবিআই তদন্ত হলো? কেন বাক কমিটি হলো? চাকরি বাতিল করলো কী কারণে? এর উত্তর কী রয়েছে সুপ্রিম কোর্টের কাছে? বাতিল করার পরে যোগ্যদের মধ্যে আবার একজনকে বেঁচে থাকার জন্য সুপার নিউমেরিক পোস্ট, আরেকজনের জন্য না, এটা কোনো হতে পারে? তার প্রেক্ষাপটে চাকরিহারা যোগ্যরা বিভিন্ন দরবারে বিভিন্ন আন্দোলন সংগঠিত করেছিল। তাদের মধ্যে এই সুবল সোরেন, পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক তিনি। আপনারা ভাবুন, 2018 চাকরি পাওয়ার পর 2025 জীবনে কত পরিবর্তন আসে। চাকরি পাওয়ার পর মানুষ বিয়ে শাদী করে সামাজিক মতে সাংসারিক হয়। বিভিন্ন ঋণ ধার যারা চাকরি করে তারা সবাই জানে। হাউস বিল্ডিং লোন, এই লোন, অনেক ধরনের লোন করে তারা জীবিকা নির্বাহ করে, সংসার জীবন তারা আশায় ঘর বাঁধা শুরু করে। সেই চাকরি বিনা অপরাধে রাজ্য সরকারের এসএসসির দুর্নীতির কারণে যদি বাতিল হয়, কার মাথা ঠিক থাকে বলুন তো দেখি? 7 বছর করার পরে, 8 বছর চাকরি করার পরে কারো চাকরি যদি বাতিল হয়, এটা ভূজগতে কখনো হয়েছে? তো বিনা অপরাধে কোন সুবলবাবুর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, এরা যোগ্য। সিবিআই এদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারেনি। সুপ্রিম কোর্ট কেন বাতিল করলো? রাজ্য সরকার প্রথমত দুর্নীতি করলো কেন? সুপ্রিম কোর্ট কেন জিজ্ঞাসা করলো না? আপনার নির্বাচিত সরকারের কাজকে দুর্নীতি করা? তাদেরকে আবার
সেই এসএসসিকে আবার সুপ্রিম কোর্ট নিয়োগের দায়িত্ব দিচ্ছে। সুপ্রিম কোর্ট কি ওই এসএসসিকে বিশ্বাস করতে পারছে? কিন্তু যোগ্যদের বিশ্বাস করতে পারছে না। অদ্ভুত সুপ্রিম কোর্টের যুক্তি। মানুষ বিচারের কাছে যায় বিচার পাওয়ার জন্য, কিন্তু ন্যায়ালয়, সর্বোচ্চ ন্যায়ালয় যেটা করলো সত্যি খুব দুর্ভাগ্যের। আজকে স্বাধীনতা দিবসে যোগ্য শিক্ষক সুবল বাবু মারা গেলেন, ইহলোক ত্যাগ করে পরলোকে গেলেন। তার মৃত্যুর জন্য দায়ী দেশের সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার, নির্বাচিত সরকার। কারণ সুবল বাবুর পক্ষে, একার পক্ষে রাজ্য সরকারের বিরোধিতা করা সম্ভব না। রাজ্য সরকারের ভালো মন্দ সব দিকেই রয়েছে। দুর্নীতি করেছে, তাদের চাকরি বাতিল করুক সুপ্রিম কোর্ট, কিন্তু ন্যায্য লোকের চাকরি বাতিল করলো কেন সুপ্রিম কোর্ট? এতটা অন্যায় করতে পারে? কারণ কি রয়েছে সুপ্রিম কোর্টের কাছে? সুবলবাবু বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছিলেন, এসএসসি অভিযান থেকে শুরু করে, নবান্ন অভিযান থেকে শুরু করে, বিকাশ ভবন অভিযান থেকে। এই সুবলবাবু আজকে ব্রেন স্ট্রোক করেছে গত পরশুদিন। আজকে তিনি ইহলোক ত্যাগ করে পরলোকে গেলেন। আজকে স্বাধীনতা দিবস। সুবলবাবু কে? সুবল সোরেন একজন আদিবাসী সম্প্রদায় বিলং করে। স্বাধীনতার পরবর্তীকালে জীবনের প্রথম তার পরিবার থেকে চাকরি পেয়েছে। তাদের চাকরি চলে যেতে পারে সুপ্রিম কোর্টে? তাদের বিরুদ্ধে অভিযোগ নেই, তারা কি রাজকর্মচারী হওয়ার যোগ্য না? সুপ্রিম কোর্ট কি উত্তর দিতে পারে? বিনা অপরাধে মেরে ফেললেন, এমন রায় দিলেন, ওর তুলনায় মৃত্যুদণ্ড লিখে দিতে পারতেন আপনি। আর রাজ্যের সরকার পরীক্ষা নেবে। লজ্জা নেই রাজ্য সরকারের, নির্বাচিত সরকারের, রাজ্য সরকারের লজ্জা নেই। এই আদিবাসী সম্প্রদায়ের আপনারা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলেন আজকে সুবলবাবুর বউ বাচ্চার? পারলেন কনফিডেন্স গেইন করতে? গণতন্ত্র দেশ পারলেন সুবলবাবুর পরিবারের কনফিডেন্স গেইন করতে? কেন মারা গেলেন বিনা অপরাধে? এর উত্তর কি রয়েছে দেশের সর্বোচ্চ আদালতের কাছে? রাজ্য সরকার তো প্রথম দায়ী। রাজ্য সরকারের কোনো ধরনের পানিশমেন্ট নেই, পানিশমেন্ট দিল সাধারণ প্রথম আদিবাসী সম্প্রদায়ের শিক্ষক এই সুবলবাবুকে। সুবলবাবু, আপনার প্রতি আমাদের যথেষ্ট সম্মান। আপনার ভালো থাকবেন উপরে। কিন্তু এই দেশ স্বাধীন করে দিয়েছিল শহীদরা, শহীদের রক্ত ঝরে এই চোর দুর্নীতিগ্রস্ত সরকার এবং বিচার ব্যবস্থার জন্য। চোর সরকারের দোষর হয়েছে বিচার ব্যবস্থা, সঠিক বিচার করতে পারে না। আপনাদের কলমের খাঁচা সাধারণ যোগ্য শিক্ষক সুবলবাবুর মতো প্রাণ কেড়ে নিল। ওর পরিবারের ভবিষ্যৎ কী হবে? লজ্জার বিচার অবস্থা।